নমস্কার, আমি অরিন্দম ভগত পঠন পাঠনে তোমাদের স্বাগত জানাই। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি অ্যালজেব্রা বীজগণিত। যদি বিশেষ করে আমাদের রেলওয়ে এবং সেন্ট্রাল যেগুলো পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমরা এই পুরো সিরিজটা করব। আমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে আমরা মেনলি ফোকাস রেখেছি রেলের প্রিভিয়াস ইয়ারকে। রেলের প্রিভিয়াস ইয়ারকে আমরা ধরে ধরে টপিক ওয়াইজ আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিয়েও আমাদের কিছু ইনফরমেশন আছে তোমাদেরকে দেওয়ার জন্য। এক, আমাদের আজকে দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা আশাবাদী যে নতুন গভর্নমেন্ট ভালো কিছু দিন নিয়ে আসবে এবং এখন পর্যন্ত গভর্নমেন্টের যা মোটিভ তা দেখে মনে হচ্ছে যে না, কিছু তো একটা হবে, কিছু একটা ভালো দিন আসবে, বা যারা ছাত্রছাত্রী আমরা রয়েছি তাদের হয়তো একটা ভালো সুখবর আসতে যাচ্ছে। মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ ইতিমধ্যে চলছে, যা শোনা যাচ্ছে ক্লার্কশিপ, আইডিও, তারপরে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, এগুলোর কিন্তু পুলিশ, এগুলোর কিন্তু একটা বড় ভ্যাকান্সি আসছে। তো পুলিশ এবং জিডি অফলাইন ব্যাচ আমাদের ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে বলি। দেখো, দুই ধরনের ক্যান্ডিডেট এখন মার্কেটে অ্যাভেলেবেল। কি ক্যান্ডিডেট স্যার? কিছু ক্যান্ডিডেট আছে যারা অলরেডি প্রিপারেশন কমপ্লিট, মানে বেসিক প্রিপারেশন বলতে বেসিকটা কমপ্লিট হয়ে আছে। এবার তাদের ইচ্ছে যে আমাদের পড়া আছে, আমরা আর ওইভাবে পড়বো না, যে ধরে ধরে টপিক হয়েছে, আর আমাদের কাছে পড়ার টাইম নেই বা আমাদের কাছে ইচ্ছেও নেই, আমরা এখন কোথাও একটা প্র্যাকটিস করলে ভালো হতো। বাড়িতে বসে প্র্যাকটিস হচ্ছে না, টাইম পাস হচ্ছে না, কেউ একটা পড়া নিলে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকতাম। তো তাদের জন্য বলছি আমরা একটা প্র্যাকটিস ব্যাচ শুরু করতে যাচ্ছি। এই মাসেরই লাস্ট উইক থেকে আমাদের প্র্যাকটিস ব্যাচ শুরু হবে, উইকলি একদিন ক্লাস। কেন একদিন রাখা হয়েছে বলতে পারো, 2 দিন আমরা টাইম নষ্ট করতে চাইছি না, কারণ অনেকে যারা আছে বাইরে থেকে আসবে, তারা বলেছে যে স্যার অনেক দিন তো এমনি করলাম, প্র্যাকটিস ব্যাচটা একদিনই রাখেন, তাহলে আমাদের সময়টা বাঁচবে। তো আমরা একদিনই রাখবো। এই ব্যাচে তোমাদেরকে কিন্তু ধরে ধরে ফাউন্ডেশন কোর্সের মতো করানো হবে না, এখানে তোমাদেরকে পড়া দেওয়া হবে, আমরা পড়া নিব, যেটা পারবে না করিয়ে দিব, পরীক্ষা হবে, এক্সাম হবে, এইভাবে আমরা এই ব্যাচটা নিয়ে চলবো। ফিস কত? মান্থলি ফিস 400 টাকা। উইকলি একদিন করে ক্লাস হবে, 4 ঘন্টা করে ক্লাস হবে। আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা এখন সামনে অনেকগুলো এক্সাম আছে, ঠিক আছে, তাদের জন্য তারা ভাবছো যে আমরা নতুন করে অনেক দিন ধরে বয়সের ছাড় পেয়েছি, অনেক দিন ধরে পড়াশোনার সাথে টাচে ছিলাম না, আবার একটু নতুন করে শুরু করি, একটু নতুন করে 1 বছর টাইম দিই। তাদের জন্য আমাদের আবার একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে, একদম কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, সেখানেও আসতে পারো। এটাও আমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। থার্ড, স্কুল সার্ভিস নিয়ে একটা কথা বলার আছে। স্কুল সার্ভিস আপার প্রাইমারির আমাদের অলরেডি ব্যাচ চলছে, সেই ব্যাচে এখন আর নেওয়া যাবে না। তবে আপার প্রাইমারির বেশ কিছু আমাদের কাছে ডিমান্ড এসছে যে আপার প্রাইমারি ব্যাচ কবে শুরু হবে। তো আপার প্রাইমারি ব্যাচ নিয়ে বলি। আপার প্রাইমারি ব্যাচ এটাও আমাদের চেষ্টা চলছে এই মাসেই লাস্ট উইকের মধ্যে স্টার্ট করে দেওয়া, ঠিক আছে, আপডেট পেয়েই যাবে। তবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেবো, 3টা ব্যাচেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো। একটা প্র্যাকটিস ব্যাচের খোলা হয়ে গেছে, বাকি দুটোর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, একটা আপার প্রাইমারি, একটা কম্বাইন্ড ব্যাচ। যারা আসবে জয়েন করে নিও, ঠিক আছে। মান্থলি ফিস 800 করে আমাদের সেখানে মান্থলি ফিস আছে। উইকলি 2 ডেজ ক্লাস, 4 ঘন্টা করে ক্লাস হবে। আসো, এসে একটু নিজেকে উপলব্ধি করো, নিজেকে একটু পড়াটা দেখো, ক্লাস দেখো, 1 দিন 2 দিন ক্লাস দেখো, তারপরে ইচ্ছা হলে কিন্তু জয়েন করো, না হলে দরকার নেই। চলো, আমরা যেটা আজকে শুরু করতে যাচ্ছি স্যার, আমরা আজকে বীজগণিত শুরু করব, ঠিক আছে। একদম ফাউন্ডেশন থেকে শুরু করব। দেখতে পাচ্ছ স্যার, মেনলি আমরা রেলওয়েকে ফোকাস করেছি এখানে। দেখো, প্রত্যেকটা শিফট ধরে ধরে রেলওয়ের কোশ্চেন দেওয়া আছে। একটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি থিওরি বোঝাবো, তারপরে অঙ্ক করাবো। একটা উদাহরণ দিচ্ছি স্যার, একটা কোশ্চেন দিয়েছে x² y² প্লাস 1/x² y² সমান 83। আমাকে বের করতে দিয়েছে xy মাইনাস 1/xy সমান কত, ঠিক আছে। স্যার অনেকের মনে হচ্ছে স্যার a² প্লাস b² ফর্মুলা ফেলে দেবো, তাহলে তো হয়ে যাবে। যে হয়ে তো যাবে, কিন্তু এই প্রসেসে গেলে পরীক্ষা হলে আমরা গিয়ে সেটাকে সলভ করতে পারবো না। তো চলো আমরা আগে কিছু থিওরি শিখি, ঠিক আছে। চলে আসি, থিওরি করে নিই, তারপরে অঙ্কতে আসি। দেখো, শর্টকাটে আমরা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করব, অ্যালজেব্রা থেকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করব, ওই জন্য থিওরি স্যার শর্টে বোঝাচ্ছি। আমার অঙ্কের জন্য যেটুকুটা লাগবে সেইটুকুটাই বোঝাচ্ছি, ঠিক আছে। প্রথম যেটা শিখবো স্যার,
উচ্চ ঘাত থেকে, সরি আগে শিখে নি নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাত। নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাতে যাব কিভাবে, লোয়ার পাওয়ার টু হায়ার পাওয়ারে কিভাবে কনভার্ট হব সেটা আগে শিখি। নিম্ন ঘাত থেকে স্যার উচ্চ ঘাতে যাব কিভাবে। দেখো, নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাত, এমন কোনো কিছু থাকবে না যেটাকে তোমাকে বাদ দিয়ে যাব, কিন্তু যা করাচ্ছি করতে করতে যাও। নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাত কিভাবে স্যার, একটা উদাহরণ দিই চলো। ধরে নাও এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে এ। এবার এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। এক্স প্লাস 1/x এর মান এ দেওয়া আছে, ঠিক আছে। আমাকে সাপোজ বের করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত, এটা বের করতে দিয়েছে, ঠিক আছে। এটা বের করতে দিয়েছে, এটা দেওয়া আছে, এটা বের করতে দিয়েছে। তুমি বললে স্যার এটা বের করতে দিয়েছে, এটা বের করা তো কোনো ব্যাপার নয়, আমরা তো জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি এখানে ফেলতাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1/x হয়ে যেত, তাই তো হতো। দেখো তো এক্স এক্স কেটে দিলাম, এটার ভ্যালু কত দেওয়া আছে, এ দেওয়া আছে। তো এটার ভ্যালু যদি এ দেওয়া থাকে তাহলে এটার এটা সেম দেখতে, তাহলে এর ভ্যালু যদি এ দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 হয়ে গেল অ্যান্সার। তার মানে আমি যেটা বলতে চাইছি, এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ার মাইনাস 2 হয়। এবার এটা আমি এইভাবে মনে রাখবো না, আমি ডিরেক্ট মুখস্থ রাখবো এক্স প্লাস 1/x এর ভ্যালু এ হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ার মাইনাস 2 হয়। ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। একটু ফাস্ট করে এগাই কারণ সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, ঠিক আছে, একটু ফাস্ট এগাই। তাহলে এটা 2 হবে। একই রকম ভাবে স্যার দেখো তো, সাপোজ আমাকে বের করতে দিল x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কত, সাপোজ এটা বের করতে দিল। পরীক্ষায় কোশ্চেনে দেওয়া আছে x প্লাস 1/x এর ভ্যালু a, আমাকে বের করতে দিয়েছে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু। আমি করব কি, ডিরেক্ট দেখো 1 ঘাত থেকে 4 ঘাতে ডিরেক্ট আসা যায় না, তাহলে 1 ঘাত থেকে প্রথমে দ্বিঘাতে আসবো, দ্বিঘাত মানে a স্কোয়ার মাইনাস 2। এবার দ্বিঘাত থেকে 4 ঘাতে আসবো, ঠিক আছে। এখানে যেটা দাঁড়িয়ে গেল, এবার এটা হয়ে গেল a, এর সাপেক্ষে আবার a স্কোয়ার মাইনাস 2 হবে। মানে একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবে। স্যার আমি এটাকে তুলে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও দেওয়া আছে 3 দেওয়া আছে, 3 বলেছে x প্লাস 1/x এর ভ্যালু 3, আমাকে বের করতে দিয়েছে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কত। তা আমি প্রথমে কি করব, এখান থেকে দ্বিঘাতে আসলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু কি হবে, a স্কোয়ার মাইনাস 2, a মানে 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 7, তাহলে হয়ে গেল 7। এবার যখন 4 ঘাত আসবো আবার একই জিনিস a স্কোয়ার মাইনাস 2, কিন্তু এই ক্ষেত্রে এর মান হয়ে গেল 7। দেখো এর সাপেক্ষে আবার দ্বিঘাত করছি, তাহলে তো 4 ঘাত হলো। তো এর সাপেক্ষে যখন দ্বিঘাত করছি, 2 ঘাত ছিল, একে যখন দ্বিঘাত করছি 4 ঘাত হয়ে গেল। নিয়ম একটাই, a স্কোয়ার মাইনাস 2, তাহলে 7 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 49 মাইনাস 2 করলে হয়ে গেল 47। যদি 8 ঘাত বলতো, যদি তোমাকে বের করতে দিত x⁸ প্লাস 1/x⁸ এর ভ্যালু কত, তাহলে এর সাপেক্ষে আবার দ্বিঘাত করতাম, তখন হয়ে যেত 47 এর স্কোয়ার মাইনাস 2, যা হতো তাই অ্যান্সার হতো। বোঝা গেল, ক্লিয়ার হলো। তাহলে স্যার x প্লাস 1/x এর ভ্যালু যদি a হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু a স্কোয়ার মাইনাস 2 হয়। একদম ক্লিয়ার। স্যার চলে আসি পরের জিনিসে। আচ্ছা স্যার ওই একই কোশ্চেনে আসছি, x প্লাস 1/x সমান a। এবার স্যার দ্বিঘাত তো শিখে গেলাম, স্যার দ্বিঘাত হলে কি হবে, 4 ঘাত হলে কি হবে, 8 ঘাত হলে কি হবে, 16 ঘাত হলে কি হবে, এইগুলো আমরা বুঝে গেলাম। এবার 3 ঘাতে একটু আসি।
স্যার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এ, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত? তাহলে এটা হয়ে যাবে এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ। যদি স্কোয়ার বলে তাহলে এ স্কোয়ার মাইনাস দুই, যদি কিউব বলে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ। ঠিক আছে, এটা থেকে কিউব বের করলাম, এ কিউব মাইনাস থ্রি এ। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। আচ্ছা, এটা আমি উদাহরণ দিই, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, বের করছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। তুমি বললে স্যার 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, যদি 4 থাকতো তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে এই ক্ষেত্রে দেখো তো 9 মাইনাস 3 3 কিউব 27 মাইনাস 9, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 18। তাহলে অ্যান্সার হয়ে গেল 18। আচ্ছা, তোমাকে বের করতে দিল স্যার এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 9 এর মান কত? তাহলে আমি এক ঘাত থেকে আগে 3 ঘাতে আসলাম, এর সাপেক্ষে আবার যদি 3 ঘাত করে দিই তাহলে 9 ঘাত হয়ে যাবে। তাহলে যখনই 3 ঘাত করে দেবো তখন আবার এই ক্ষেত্রে এ মানে 18, তাহলে 18 কিউব মাইনাস 3 ইন্টু 18, যা হবে কিউব করে বিয়োগ করলে তাই অ্যান্সার। ঠিক আছে, যদি বলতো স্যার 6 ঘাত কত হবে? 6 ঘাত। ভুল কি হয় জানো? 6 ঘাত মানে আমরা ভেবেছি একবার কিউব করবো আবার কিউব করবো 6 ঘাত হয়ে যাবে, না, একবার কিউব করে আবার কিউব করলে 9 ঘাত হয়ে যায়। তাহলে 6 ঘাতে আসতে গেলে একবার কিউব করে তারপরে স্কোয়ার করতে হবে, কিউব করে তারপরে স্কোয়ার করতে হবে। স্যার কিউব করেছিলাম, কত অ্যান্সার দিয়েছিল? 18। তাহলে এর সাপেক্ষে যখন স্কোয়ার করবো, আমার স্কোয়ারের নিয়ম তো জানি, এ স্কোয়ার মাইনাস 2, তাহলে হয়ে গেল অ্যান্সার। কেউ উল্টাটাও করতে পারো, আগে স্কোয়ার করে তারপরে তার সাপেক্ষে কিউব, আগে স্কোয়ার করে নিলাম তারপরে কিউব করলাম, তাও একই ব্যাপার, যার যেটা ইচ্ছা করতে পারো। স্যার ক্লিয়ার হয়ে গেছে যে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু যদি এ দেওয়া থাকে তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে? এইগুলো স্যার ক্লিয়ার হয়ে গেছে, আমরা যখন অঙ্ক করতে করতে এগাবো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু মাইনাসে আসি। স্যার এক্স মাইনাস 1 বাই এক্স সমান এবার এ দেওয়া আছে, প্লাস তো বুঝে গেলাম, মাইনাস দেওয়া আছে, মাইনাসের সূত্র কি এবার দেখো। স্যার মাইনাস দেওয়া আছে, এই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু স্যার এ স্কোয়ার প্লাস 2। দেখো যখন প্লাস দেওয়া ছিল মাইনাস 2 হয়েছিল, মাইনাস দেওয়া আছে প্লাস 2, মাথায় রাখবে স্যার, মাইনাস ছিল প্লাস 2, প্লাস থাকলে মাইনাস 2, দ্বিঘাত স্যার সবসময় প্লাসেই বেরায়। ঠিক আছে, এই যে এটা কিন্তু সবসময় প্লাসেই বেরাবে, এমন না স্যার এখানে মাইনাস দেওয়া আছে বলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বেরাবে, না, মাথায় রাখবে দ্বিঘাত সবসময় প্লাসেই বেরাবে। হয়ে গেল। এবার যদি আবার 4 ঘাত বলে তখন স্যার এর সাপেক্ষে দ্বিঘাত করে দেব। একটা আমি উদাহরণ দিই স্যার, ওই একই উদাহরণ দিচ্ছি, এক্স প্লাস 1 বাই এক্স সমান মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স সমান দেওয়া আছে 3। আমাকে বের করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত? তাহলে এবার সূত্র কি হবে? এ স্কোয়ার প্লাস 2, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তাহলে কত হয়ে গেল স্যার? 9 প্লাস 2 11। আমাকে বের করতে দিয়েছে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? দেওয়া ছিল এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু 3, বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? দেখো স্যার এখান থেকে প্রথমে দ্বিঘাত করলাম 11 হয়ে গেল, দ্বিঘাতের সাপেক্ষে আবার দ্বিঘাত করব 4 ঘাত হয়ে যাবে। তো এটা যখন করতে যাব নিয়ম কি ছিল? এ স্কোয়ার। এবার ভুলটা এখানে হয়, প্লাস 2 না মাইনাস 2? স্যার দেখো মাইনাস 2 হবে। কেন স্যার? এখনই যে বললেন এ স্কোয়ার প্লাস 2 হয় মাইনাস দেওয়া থাকলে। হ্যাঁ হয়তো মাইনাস দেওয়া থাকলে প্লাস 2 হয়, কিন্তু যখন আমি এটার সাপেক্ষে দ্বিঘাত করছি এবার তো এটা প্লাসে চলে এসছে, তো প্লাসে যদি চলে এসছে তো এটা মাইনাস 2 হবে। যেহেতু এখন আমি এটা দেখে এর সাপেক্ষে দ্বিঘাত করছি, তো এটা যেহেতু প্লাসে চলে এসছে তো এটা মাইনাস হবে। তাহলে 11 স্কোয়ার হয়ে গেল 121 মাইনাস 2 119 হয়ে গেল অ্যান্সার। কেউ কিন্তু এটা প্লাস 2 করে 123 করে দিও না। ক্লিয়ার হলো? স্যার মাইনাস থাকলে
তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² ভ্যালু a স্কোয়ার প্লাস 2 হয়। এবার কিউব বের করি। স্যার কিউবটা দেখো, স্যার কিউবটাতে একটা আশ্চর্য জিনিস কি স্যার মাথায় রাখবে, কিউব মাইনাসে থাকলে কিউব সবসময় মাইনাসেই বেরায়, এটা হয়ে যাবে a কিউব প্লাস 3a। যেহেতু মাইনাস আছে এখানে প্লাস, মাইনাস আছে এখানে প্লাস, মাইনাস আছে এখানে প্লাস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাম দিকে মাইনাস থাক প্লাস থাক দ্বিঘাত সবসময় প্লাসে বেরাবে, আর কিউবের ক্ষেত্রে প্লাস থাকলে কিউব প্লাসে বেরাবে, মাইনাস থাকলে কিউব মাইনাসে বেরাবে। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। যদি 6 ঘাত বলতো তাহলে প্রথমে দ্বিঘাত করে কিউব করতাম, বা প্রথমে কিউব করে তারপরে দ্বিঘাত করতাম, যার যেটা ইচ্ছা করতে পারো। এই ছিল আমাদের নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাতে যাওয়ার নিয়ম। একই রকমভাবে আমরা উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতে নামবো। ঠিক আছে, উচ্চ ঘাত থেকে হায়ার পাওয়ার থেকে লোয়ার পাওয়ারে নামবো, উচ্চ ঘাত থেকে নামবো নিম্ন ঘাতে। উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতে কি বলছে নিয়ম দেখো। ধরে নাও দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴, এটা সমান a, বা আমি একটা সংখ্যায় লিখে দিচ্ছি। ধরে নাও দেওয়া আছে 47, 47 সাথে a থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। আচ্ছা আগে একটা a দিয়ে বলে দিই, নাহলে আবার ফের বলবে কি স্যার কি করে দিলেন। a দেওয়া আছে, এবার আমি এখান থেকে নিম্ন ঘাতে মানে 4 থেকে দ্বিঘাতে নামবো। আগে দ্বিঘাত থেকে 4 ঘাতে গেছিলাম, 1 ঘাত থেকে দ্বিঘাতে গেছিলাম, এবার আমরা উচ্চ থেকে নিম্ন দিকে নামবো। ঠিক আছে, তো দেখি উচ্চ থেকে নিম্নে নামলে কি হয়। দাঁড়াও, হ্যাঁ হ্যালো, দেখো তাহলে 4 ঘাত দেওয়া আছে, আমি দ্বিঘাতে আসছি। কি হবে স্যার দেখো তো, দেওয়া ছিল a, যখন দ্বিঘাতে আসছি √a প্লাস 2, 4 ঘাত থেকে দ্বিঘাতে আসলাম √a প্লাস 2। হ্যালো, এই যে সেন্টার আছে, বলো। হ্যালো, চলো দেখো, তাহলে বলছে 4 ঘাত থেকে যখন দ্বিঘাতে আসি তাহলে √a প্লাস 2 হয়ে গেল। 4 ঘাত থেকে আসলাম দ্বিঘাতে, দেখো √a প্লাস 2। আচ্ছা স্যার আপনি এখানে প্লাস থেকে যদি মাইনাসে আসতেন, আসা যাবে না, একদম ক্লিয়ার মাথায় রাখো স্যার। এদিক ওই দিক আসা যাবে, এই ব্যাকপথে নিয়ম, আমরা ওইগুলোতে কোনো কিছুতে যাব না। পরিষ্কার কথা স্যার, 4 ঘাত থেকে দ্বিঘাতে মাইনাসে আসা যাবে না, আমাকে প্লাসেই আসতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমি দ্বিঘাত থেকে 1 ঘাতে আসবো, তাহলে এখানে তো কিছু একটা ভ্যালু দিবে। সাপোজ ধরে নাও এটা যদি 47 থাকতো, তাহলে এখানে কি হইতো 47 প্লাস 2, তার মানে 49, 49-এর রুট মানে 7, 7 7 49। এবার যখন এখান থেকে 1 ঘাতে আসবো, আবার সেম জিনিস √a প্লাস 2, তার মানে 7 2 9, স্যার 9 মানে হয়ে যাবে 3। ঠিক আছে, কিন্তু এখানে এবার একটা সিস্টেম বসতে হবে স্যার, যখন আমরা দ্বিঘাত থেকে 1 ঘাতে আসবো, 1 ঘাতে দ্বিঘাত থেকে যখন 1 ঘাতে আসবো, তখন আমরা প্লাস মাইনাস দুটাতেই আসতে পারবো, অন্য ক্ষেত্রে না। কিন্তু 4 ঘাত থেকে দ্বিঘাতে শুধু প্লাসে আসতে পারবো, 8 ঘাত থেকে 4 ঘাতে শুধু প্লাসে আসতে পারবো। শুধুমাত্র একটাই ক্ষেত্র, যখন দ্বিঘাত থেকে 1 ঘাতে আসবো তখন প্লাসেও আসতে পারবো, তখন মাইনাসেও আসতে পারবো, কিন্তু যখন যদি মাইনাসে আসি তাহলে একই জিনিস a মাইনাস 2 হয়ে যাবে। এটা প্লাস 2 ছিল, এটা মাইনাস 2 হবে, মানে √5 হয়ে যাবে তখন অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4 ঘাত থেকে দ্বিঘাতে আসলাম প্লাসে, দ্বিঘাত থেকে 1 ঘাতে প্লাসেও আসতে পারি, মাইনাসেও আসতে পারি। ক্লিয়ার হয়ে গেল স্যার?
তাহলে হায়ার ঘাত থেকে লোয়ার ঘাতে স্যার এটাই করা যাবে, ঠিক আছে। আর একটা জায়গা থাকলো সেম ঘাতে কনভার্ট, ঠিক আছে, একই ঘাতে কিভাবে আমরা কনভার্ট করব সেটা দেখার ব্যাপার আছে, ঠিক আছে স্যার। একই ঘাতে কিভাবে কনভার্ট করব সেটা দেখার ব্যাপার আছে। চলো দেখি, এক্স প্লাস 1/x এটা সমান এ দেওয়া আছে, আমি বের করতে চাইছি এক্স মাইনাস 1/x এটা সমান কত। এক্স প্লাস 1/x সমান এ, এক্স মাইনাস 1/x, দেখো ঘাত এখানেও এক ঘাত এখানেও এক ঘাত, কিন্তু প্লাস ছিল মাইনাস বের করছি, একই ঘাতে বের করছি কিন্তু সাইন আলাদা। কি করব স্যার, অ্যান্সার হবে √a²। কি মাইনাস বের করছি তাহলে স্যার -4। যদি উল্টা দেওয়া থাকতো এক্স মাইনাস 1/x সমান এ দেওয়া আছে, বের করছি এক্স প্লাস 1/x সমান কত, তাহলে কি হতো √a² +4, যেহেতু প্লাস বের করছি +4, ঠিক আছে। ভুল করবে না, কোনটা সূত্র, এক ঘাতের সূত্র কি, উচ্চ থেকে নিম্নের সূত্র কি, নিম্ন থেকে উচ্চতে যাওয়ার সূত্র কি, ভুল করবে না, ঠিক আছে। এটা স্যার এক ঘাতের ক্ষেত্রে প্রযোজ্য তা না স্যার, সবার জন্য একই নিয়ম। ধরে নাও এরকম দেওয়া আছে x⁴ + 1/x⁴ = a, আমাকে বের করতে দিয়েছে x⁴ - 1/x⁴, এটা জিনিসও একই স্যার, √a² -4। চার ঘাত থেকে চার ঘাত একই ঘাতে আছি, প্লাস থেকে মাইনাস আসবো a² - 4, ঠিক আছে। ছয় ঘাত থেকে ছয় ঘাত একই জিনিস, আট ঘাত থেকে আট ঘাত একই জিনিস। তাহলে তিনটা জিনিস তো আমার ক্লিয়ার হয়ে গেল স্যার, তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, মাইনাস প্লাস দিয়েও শিখে দিলাম, প্লাস দিয়েও বলে দিলাম, তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাত, উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাত, সেম ঘাত। আরও কিছু জিনিস থাকলো, কেমন অড ফিগার, যেমন এক্স প্লাস 1/x এর ভ্যালু, সাপোজ মনে করো আমি কি বলতে চাইছি স্যার, এক্স প্লাস 1/x এর ভ্যালু এ দেওয়া আছে, বের করতে দিয়েছে x² + 1/x² ভ্যালু পেয়ে গেলাম। আমাকে বের করতে দিয়েছে x⁶ + 1/x⁶, এটাও পেয়ে যাবো। প্রথমে স্কোয়ার করবো তারপরে কিউব করবো, বা প্রথমে কিউব করে তারপরে স্কোয়ার করবো, এটাও পেয়ে গেলাম। বা তোমাকে বের করতে দিয়েছে x⁴ + 1/x⁴, এটাও পেয়ে যাবো, স্কোয়ার করে আবার স্কোয়ার করবো, এরকমভাবে আমরা পেয়ে যাব। কিন্তু যদি স্যার মৌলিক সংখ্যা অড ফিগার দেওয়া থাকে, মৌলিক সংখ্যা দিয়ে দিয়েছে, প্রাইম নাম্বার দিয়ে দিয়েছে বা অড নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে কি করবো? ধরো এটা দেওয়া আছে, বের করতে দিয়েছে x⁵ + 1/x⁵, এটা সমান কত, তাহলে এটার স্যার একটা অন্য নিয়ম আছে, তাহলে ওটা আবার আমরা পরের ক্লাসে শিখবো। আজকে আমরা যেটুকুটা শিখলাম তার উপরে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করি। এক জায়গাতে যদি সব শিখে নিই না, তাহলে আবার মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করি, আবার যখন নেক্সট পরের ক্লাসে আসবো দেখবি আবার আগের মতো এই যে এই নিয়মের উপরে যখন অঙ্ক আসবে তখন আমরা ওটাকেও সলভ করব, ঠিক আছে। তো চলো এবার একটু প্রিভিয়াস ইয়ার সলভ করে নিই, পটাপট দেখবে স্যার কি মজা স্যার অঙ্কের। তোমরাই সব পারবে। আমরা ক্লাস 1-এ আসছি, ফার্স্ট কোশ্চেন 1 নম্বর কোশ্চেনে আসছি। দেখো তো দিয়েছে x² y² + 1/x² y² সমান 83, বের করতে দিয়েছে xy - 1/xy সমান কত। আচ্ছা বের করতে পারবো না আমরা এটা, দ্বিঘাত দেওয়া আছে, এক ঘাতে আসতে চেয়েছে, দ্বিঘাত থেকে এক ঘাতে আমরা প্লাস দিয়েও আসতে পারি, মাইনাস দিয়েও আসতে পারি, একটু আগেই শিখলাম। দ্বিঘাত দেওয়া আছে স্যার, দ্বিঘাত দেওয়া আছে, আমরা এখন সূত্র লিখে লিখে করছি যেহেতু অঙ্ক শিখছি। দ্বিঘাত দেওয়া আছে, আমরা এক ঘাতে প্লাসেও আসতে পারি, তাহলে a + 2, আর এক ঘাতে আমরা মাইনাসেও আসতে পারি, তাহলে √a - 2। সেম জিনিস না, দেখো তো দ্বিঘাত দিয়ে দিয়েছে, এক ঘাত মাইনাসে আসতে বলেছে, তাহলে আমার অ্যান্সার কি হবে? √a - 2, 83 - 2, তাহলে √81 মানে 9 হয়ে গেল আমার অ্যান্সার, অপশন নাম্বার বি, ঠিক আছে। অপশন নাম্বার বি 9 হয়ে যাবে অ্যান্সার। দেখো RRB NTPC 2021 সালের কোশ্চেন, ঠিক আছে। আমরা একদম 2026 পর্যন্ত কোশ্চেন করতে করতে যাব, এই 2026 পর্যন্ত আমরা 25-26 পর্যন্ত কভার করব। চলে আসি স্যার নেক্সট কোশ্চেনে, আসি।
এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান 2x, বের করতে দিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত। চলো দেখি স্যার বের করা কিভাবে যাবে। স্যার দেখো তো এটা দেওয়া আছে, এই পুরো ইকুয়েশনটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করে দিই, পুরোটাকে এক্স দিয়ে, সমানের এই দিকে সমানের এই দিকেও এক্স দিয়ে ভাগ করছি, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলাম এক্স হলো, প্লাস আছে প্লাস দিলাম, ওয়ানকে এক্স দিয়ে ভাগ করছি ওয়ান বাই এক্স হয়ে গেল, সমানের এই দিকে 2x ছিল এক্স দিয়ে ভাগ করলাম 2 হয়ে গেল। তাহলে দেখো তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু 2, বের করতে দিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু। পারবো না স্যার, সেম ঘাতে ট্রান্সফার, এক ঘাত থেকে এক ঘাতে যাব। তাহলে কি হবে স্যার অ্যান্সার, রুট ওভার, সূত্র কি ছিল মাইনাসে আসছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 4, তাই ছিল না। এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু যদি এ হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী হবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। তাহলে এ মানে কত 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4, স্যার 2 এর স্কোয়ার মানে কত 4, 4 মাইনাস 4, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ 0, অপশন নাম্বার এ 0 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে স্যার, আসি নেক্সট কোশ্চেনে। দেখ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, then what is the value of x square plus x plus 1 by x plus 1 by x square equal to কত, এটা বের করতে দিয়েছে, এটা স্যার বের করতে দিয়েছে। ঠিক আছে চলো দেখি। আচ্ছা স্যার এখানে দেখো তো, আমি এটাকেও সেম আগের মতো করে x দিয়ে ভাগ করে দিই, যখন এরকম ইকুয়েশন দেওয়া থাকবে না আমি x দিয়ে ভাগ করে দেবো, তো x দিয়ে যদি ভাগ করি তাহলে x হয়ে গেল, এটাকে যদি স্যার ভাগ করি দেখো তো -3 হয়ে গেল, প্লাস আছে প্লাস দিলাম 1 বাই x হয়ে গেল সমান 0। এবার -3টা ওইদিকে গেলে +3 হয়ে যাবে, তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু হয়ে গেল 3। আমাকে কি বের করতে দিয়েছে দেখো তো। আচ্ছা দেখো তো আমাকে এই যে ইকুয়েশনটা বের করতে দিয়েছে, এই যে x প্লাস 1 বাই x, এটার মান তো পেয়ে গেছি 3, আর কি পড়ে আছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, এটাও তো বের করতে পারবো। x প্লাস 1 বাই x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত, a স্কোয়ার মাইনাস 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2 মানে স্যার 9 মাইনাস 2 7। তাহলে দেখো এখানে আমার এইটুকুটার ভ্যালু হয়ে গেল 3, প্লাস এটার ভ্যালু হয়ে গেল 7, তাহলে 3 সাথে 10 হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার বি 10 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি 10 হয়ে গেল অ্যান্সার, এটাও 2021 সালের কোশ্চেন স্যার। বলেছে x প্লাস 1 বাই x সমান 12, x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার সমান 50, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার সমান দেওয়া আছে। আচ্ছা আমরা একটা ছোটবেলা থেকে সূত্র পড়েছি না স্যার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো ছোটবেলা থেকে পড়েছি আমরা, বীজগণিতে পড়েও পড়বো। ঠিক আছে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা স্যার আমি যদি এক্স স্কোয়ারকে a আর 1 বাই এক্স স্কোয়ারকে যদি b ভাবি, দেখো তো a মাইনাস বি দেওয়া আছে, যদি a প্লাস বি বের করে নিতে পারি তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4 চলে আসবে না। আমি যদি এটাকে ভাঙতে যাই, আমি যেটা বলতে চাইছি স্যার, আমি যদি এটাকে ভাঙতে যাই, এটা মানে তো লেখা যায় এক্স স্কোয়ারের স্কোয়ার, 4 আছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের স্কোয়ার লেখা যায় তো। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হয়ে গেল না দেখতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো ফর্মুলা। এবার কোশ্চেনে দেখো এ মাইনাস বি মানে এটার মান দেওয়া আছে, এটা বের করতে পারলেই তো আমার হয়ে গেল, এটা বের করতে পারলেই তো আমার গল্প হয়ে গেল। তো গল্প হয়ে গেল, তো দেখি কীভাবে বের করব। তার জন্য আমাকে এটা দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু 12, আমি এখান থেকে বলতে পারবো না এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ভ্যালু কত হবে, এ স্কোয়ার মাইনাস 2 মানে 12 স্কোয়ার মাইনাস 2, 12 স্কোয়ার করলে 144 মাইনাস 2 142। তাহলে দেখো তো এটার ভ্যালু 142, এটার ভ্যালু 50 দেওয়া আছে, গুণ করে দিলাম, তাহলে 5 2 0, 5 2 10, 5 70 1 71, তাহলে 7100, অপশন নাম্বার সি 7100 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7100 হয়ে গেল আমাদের অ্যান্সার।
নেক্সট চলে আসি স্যার, কোশ্চেন নাম্বার 5 বলছে 2a প্লাস 1/2a সমান 6, তাহলে 64a টু দি পাওয়ার 6 প্লাস 1/64a টু দি পাওয়ার 6 সমান কত? 2a প্লাস 1/2a সমান 6 দেওয়া আছে। আচ্ছা স্যার, প্রথমে দেখো তো, আমি 2a প্লাস 1/2a সমান 6, আমাকে 6 এর ভ্যালু বের করতে দিয়েছে। দেখো এর এক ঘাত দেওয়া আছে, আমাকে 6 ঘাত বের করতে দিয়েছে, মানে প্রথমে কিউব করে নাও তারপরে স্কোয়ার করে দাও, এটাও করতে পারো, বা তুমি প্রথমে স্কোয়ার করে নাও তারপরে কিউব করো, একই ব্যাপার। তো চলো আমি প্রথমে কিউব করে নিই, এটার প্রথমে কিউব করে দিই। যদি কিউব করি দেখো তো, এর সাপেক্ষে কিউব করছি, তাহলে 2 এর কিউব করলে 8a কিউব প্লাস 1/8a কিউব সমান, কিউবের নিয়ম কি ছিল স্যার? প্লাস দেওয়া আছে, কিউবের নিয়ম কি ছিল? a কিউব মাইনাস 3a ছিল না স্যার? কি লিখেছিলাম? x প্লাস 1/x সমান যদি a হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু a কিউব মাইনাস 3a লিখেছিলাম তো। তাহলে দেখো তো, a প্লাস x প্লাস 1/x সমান a, তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান a কিউব মাইনাস 3a, a কিউব মাইনাস 3a, 6 এর কিউব 216 মাইনাস 18, তাহলে 198 হয়ে গেল। 3 ঘাত তো পেয়ে গেলাম, আমাকে বের করতে দিয়েছে 6 ঘাত, তাহলে স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে এর সাপেক্ষে করে দিলাম স্কোয়ার, 8 এর স্কোয়ার করলাম 64a টু দি পাওয়ার 6 প্লাস 1/64a টু দি পাওয়ার 6 সমান কি হবে স্যার? a স্কোয়ার মাইনাস 2, এবার 198 এর স্কোয়ার মাইনাস 2, 198 এর স্কোয়ার করলে হয়ে যাবে 39,204 আর মাইনাস 2, তাহলে এখান থেকে 2 যদি বাদ দিই, 2 এর স্কোয়ার 4, 4 হ্যাঁ ঠিক আছে হয়ে গেল স্যার। এখান থেকে যদি বাদ দিই স্যার 39202, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 39202, অপশন নাম্বার স্যার বি 39202, এই হয়ে গেল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। আসি কোশ্চেন নাম্বার 6, বলছে স্যার x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4, স্যার x টু দি পাওয়ার মাইনাস 4 মানে 1/x টু দি পাওয়ার 4, মানে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, পাওয়ারে মাইনাস দেওয়ার নিচে লেখা একই জিনিস, ঠিক আছে স্যার, সমান 1154। বের করতে দিয়েছে স্যার x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে x প্লাস 1/x এর ভ্যালু বের করতে দিয়েছে, তার মানে উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতে নামতে দিয়েছে। তাহলে প্রথমে দ্বিঘাতে নামি, দ্বিঘাতে নামলাম, সূত্র কি ছিল স্যার? a প্লাস 2, তাই তো ছিল, প্লাসে যখন নামছি প্লাস 2, তাহলে 1156 কার স্কোয়ার? 34 এর স্কোয়ার, 34। এবার এখান থেকে নামবো এক ঘাতে, এক ঘাতে প্লাসেও নামা যায় মাইনাসও নামা যায়, আমাকে প্লাসে বের করতে দিয়েছে, প্লাসে নামছি, তাহলে 34 প্লাস 2, তাহলে √36 মানে 6 হয়ে গেল আমার অ্যান্সার, অপশন নাম্বার বি 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় স্যার কমেন্ট করবে যে অমুক জায়গাতে আমি বুঝতে পারিনি, এত নাম্বার অঙ্ক বুঝতে পারিনি, তাহলে নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করে নেব, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক স্যার। কোশ্চেন নাম্বার 7 বলেছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 34, আমাকে বের করতে দিয়েছে 6 এর ভ্যালু, 4 এর ভ্যালু দেওয়া আছে, 6 এর ভ্যালু বের করতে দিয়েছে। কি করা যায় স্যার? দেখো 4 থেকে তো 6 এ যেতে পারবো না, 6 এ যেতে গেলে আমাকে হয় কিউব থেকে 6 এ যেতে পারবো বা স্কোয়ার থেকে 6 এ যেতে পারবো। তাহলে এই যে 4 এর ভ্যালুটা দেওয়া আছে, একে এখান থেকে ডিরেক্ট 6 এ যাওয়ার রাস্তা নেই, তাহলে এখান থেকে হয় 2 এ আসতে হবে বা এখান থেকে 3 তে আসতে হবে, কিন্তু এখান থেকে তো 3 তে আসতে পারবো না, তাহলে এখান থেকে 2 এ আসি, তাহলে এখান থেকে উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতে আসছি, a টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ছিল 4, স্কোয়ার করলাম কমালাম, তাহলে কি হবে? এটা প্লাস 2, 36 হয়ে গেল 6। এবার দেখো স্কোয়ার চলে এসছে, এর সাপেক্ষে কিউব করলেই তো 6 ঘাত চলে আসবে, তাহলে এর সাপেক্ষে কিউব করে দিলাম 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 সমান a কিউব মাইনাস
3a, 6 কিউব 216 মাইনাস 18, 198, 198 বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 বের করতে দিয়েছে। এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান কত? এটাও তো স্যার একই জিনিস, এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 0, মাইনাস 2টা ওইদিকে গেল প্লাস 2 হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান প্লাস 2। আমাকে বের করতে দিয়েছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু, তাহলে এখান থেকে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান কত হবে? আচ্ছা স্যার একটা কথা, প্লাস থেকে তো মাইনাসের কিউবে আসা যাবে না। দেখো আমরা পড়েছিলাম কি, এক্স প্লাস 1 বাই এক্স সমান যদি এ হয় তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান এ কিউব মাইনাস 3a। প্লাস থাকলে কিউব প্লাসে আসে, কিন্তু প্লাস থাকলে মাইনাসের কিউবে আসা যায় না। মাইনাসের কিউবে আসতে যদি আমার মাইনাসের মান জানা থাকে তাহলেই আমি মাইনাসের কিউবে আসতে পারবো, যে এ কিউব প্লাস 3a হবে। তাহলে আমার কাছে এটা থেকে এটাতে আসতে পারবো না, কিন্তু তাহলে এটা থেকে আগে প্রথমে মাইনাসে আসতে হবে, তারপরে এটাতে আসতে হবে। মানে কি বললাম স্যার, আগে আমাকে এখান থেকে এক ঘাতি মাইনাসে আসতে হবে। তাহলে সেম ঘাতে আসার নিয়ম তো আমরা জানি, জানি তো। দেখো এখান থেকে ডিরেক্ট অ্যান্সার বলতে পারি যে আমি 0 অ্যান্সার হবে, কিন্তু আগে আমি অঙ্কটা করে দিই তারপরে বলছি। সেম ঘাতে আসার নিয়ম তো জানি স্যার, সেম ঘাতে আসতে গেলে কি করতে হয়, এ স্কোয়ার, যেহেতু মাইনাসে আসছি -4, তাহলে রুট ওভার 4 মাইনাস 4 0 হয়ে গেল। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 0 হয়ে গেছে। আমি কি আসতে চাইছি, কিউব, কিউবে আসতে চাইছি। তাহলে কি হয়ে যাবে, এ কিউব 0 কিউব প্লাস 3a, 3 ইন্টু 0, তার মানে ফাইনালি 0। এবার গল্প, আমি এটার এই ক্ষেত্রে এটা না খাটলেও হতো। কেন স্যার, আমি এখান থেকে দেখো অ্যান্সার বলতে পারতাম কিভাবে, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু 2, আমি এখানে ভ্যালু পুট করে বলতে পারবো। আচ্ছা এক্স এর মান কত হলে 2 মিলে যাচ্ছে, দেখো তো 1 হলে মিলে যাচ্ছে না। যদি এক্স এর মান 1 হয় তাহলে 1 প্লাস 1 বাই 1 মানে 2, তাহলে আমি বুঝে গেলাম এক্স এর ভ্যালু 1। তাহলে দেখো আমি এখানে এক্স এর ভ্যালু 1 বসিয়ে দিলে 1 এর কিউব 1 মাইনাস 1 বাই 1 0। যদি ভ্যালু পুট করে মিলে যায় তাহলে আমার খাটার দরকারই নেই। ঠিক আছে, অনেক অঙ্ক দেখবে ভ্যালু পুট করে হয়ে যাচ্ছে। দেখো 4 ঘাত দেওয়া আছে, 3 ঘাত জানতে চেয়েছে, তো নিঃসন্দেহে 4 ঘাত থেকে 3 ঘাতে আসতে পারবো না, পারবো কি, পারবো না। তাহলে 4 ঘাত থেকে আগে 1 ঘাতে আসতে হবে, তারপরে 3 ঘাতে যাব। তো 4 ঘাত থেকে 1 ঘাতে ডিরেক্ট আসতে পারবো না, আগে দ্বিঘাতে আসি। এখান থেকে যখন দ্বিঘাতে আসলাম তাহলে হয়ে গেল রুট ওভার 194 প্লাস 2, তাহলে রুট ওভার 196, 196 মানে 14 হয়ে গেল। এবার এখান থেকে আসছি 1 ঘাতে, এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এটা হয়ে গেল আবার সেম জিনিস, 14 প্লাস 2 রুট ওভার 16, 16 মানে হচ্ছে 4। ঠিক আছে, এবার স্যার এটা তো পেয়ে গেলাম, আমাকে বের করতে দিয়েছে কি, কিউব। এবার এটার সাপেক্ষে কিউব করে দেবো, এক্স কিউব প্লাস 1 বাই, তাহলে কি হবে, এ কিউব মাইনাস 3a, 3 ইন্টু 4, তাহলে 64 মাইনাস 12, তাহলে হয়ে গেল 52 হয়ে গেল অ্যান্সার। তাহলে 4 ঘাত ছিল আগে দ্বিঘাত, তারপরে 1 ঘাত, তারপরে 1 ঘাতের সাপেক্ষে 3 ঘাত। চলো আজকে শেষ অঙ্ক স্যার 10 নম্বর। বলছে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ সমান 5, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউব সমান কত? দেখে মনে হচ্ছে স্যার কি কঠিন টাইপের অঙ্ক, না মোটেও কঠিন নয়, সোজা অঙ্ক। দেখো অঙ্ক স্যার মানে আমরা যেটা করে আসলাম সেই অঙ্কটাই আছে, একই জিনিস, শুধু একটু সাজিয়ে ফর্মটাকে চেঞ্জ করে দিয়েছে। মানে আগেরটা কি ছিল, নর্মাল একজন ধরো একজন ব্যক্তি নর্মাল বাড়িতে সেজে গুজে যেমন থাকে, ড্রেস আপে থাকে সেরকম, এটা একটু বিয়ে বাড়ি গেছে, ওই জন্য একটু মেকআপ করিয়েছে, কানের দুল, হাতের বালা এগুলো পরিয়েছে। দেখো তো স্যার, এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে এ মাইনাস 1 বাই এ না, এটাকে যদি এ দিয়ে ভাগ করতাম তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলাম, এ হলো মাইনাস বসলো, 1 বাই এ বসে গেল সমান 5। আর কি বের করতে দিয়েছে, এ টু দি পাওয়ার 6কে এ কিউব দিয়ে ভাগ করছি, তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এটা বের করতে দিয়েছে না। এগুলো তো আমরা শিখে আসলাম এতক্ষণ ধরে। এ মাইনাস 1 বাই এ সমান 5, তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব সমান কত হবে স্যার,
কত হবে এ কি সূত্র কি বলছে এ কিউব প্লাস 3a, তাহলে 125 প্লাস 15 140 হয়ে গেল অ্যান্সার। 140 অপশন নাম্বার বি 140 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ফার্স্ট ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করো। চলো দেখা হচ্ছে আমাদের ক্লাস 2 নিয়ে।